নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে আরেকটা সিনেমা নিয়ে কথা বলতে। তো আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো এটাই হচ্ছে একটি তামিল মুভি। মুভিটার নাম হচ্ছে ব্লাস্ট। এটা একটা অ্যাকশন এন্টারটেইনার মুভি। ডিরেক্ট করেছেন সুভাষ কে রাজ এবং এতে অভিনয় করেছেন অর্জুন সার্জা, প্রীতি মুকুন্দন, অভিরামী। গল্পের স্টোরি সম্বন্ধে যদি ছোট্ট করে বলি, এখানে বেসিক্যালি অর্জুন সার্জা, তার ওয়াইফ অভিরামী এবং তার মেয়ে প্রীতি মুকুন্দন, এরা হচ্ছে একটা ক্যারাটে ফ্যামিলি। মানে অর্জুন সার্জা হচ্ছে একজন ক্যারাটে টিচার, তার ওয়াইফও মানে অভিরামী যে ক্যারেক্টারটা প্লে করছেন উনিও ক্যারাটে জানেন এবং ছোটোবেলা থেকেই তার যে মেয়ে মানে যেটা প্রীতি মুকুন্দন প্লে করেছেন তাকেও ক্যারাটে শেখানো হয়েছে এবং তাকে এটাও শেখানো হয়েছে যে যখন তুমি কোনো অন্যায় দেখবে তার প্রতিবাদ তোমাকে করতে হবে। দরকার নেই যে সে তোমার শুধু নিজের লোকই হোক না কেন, যে কারোর সাথে যখন কোনো অন্যায় হচ্ছে তখন তার প্রতিবাদ তোমাকে করতে হবে। ঠিক আছে, এবার এই ফ্যামিলির পেছনে একটা গ্যাংস্টার মানে কর্পোরেট মাফিয়া টাইপের লোক পড়ে যাচ্ছে আর একটা 100 টাকার নোট। এই লিঙ্কটা কিভাবে কানেক্টেড সেটা নিয়ে হচ্ছে এই মুভির স্টোরি লাইন। তো এখানে ডিরেক্টর সুভাষ কে রাজ উনি প্রথম থেকে মানে থ্রু আউট দ্য মুভি ট্রু টু দ্য জনার মেনটেন করার চেষ্টা করেছেন। কারণ এখানে যেটা হয় যে তামিল সিনেমা তেলুগু সিনেমাতে যেটা হয় যে মাল্টিপল জনারের ম্যাশ আপ করা হয়, যেমন অ্যাকশান, কমেডি, রোম্যান্স, এসব নিয়ে। কিন্তু এখানে টোটালি যে অ্যাকশান জনার যে এই মুভির যে থিম সেটাকে ডিরেক্টর মেনটেন করে রেখেছে থ্রু আউট দ্য মুভি। এতে কিন্তু কোনো রকম অ্যাডিশনাল মানে আননেসেসারি কোনো গান, রোম্যান্সের অ্যাঙ্গেল কোনো কিছু নেই। যা হচ্ছে থ্রু আউট দ্য অ্যাকশান হচ্ছে, সেখানে মোমেন্ট ক্রিয়েট করা হচ্ছে, সেখানে এন্টারটেনমেন্ট ভ্যালু প্রোভাইড করা হচ্ছে এবং যেভাবে অ্যাকশন কোরিওগ্রাফিগুলো ডিজাইন করেছে সেইগুলো কিন্তু দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। বেসিক্যালি এটা হচ্ছে একটা হলে দেখার মতন মুভি, কারণ আমরা তো এখানে খুব একটা বেশি রিলিজ করেনি, এখন নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। যারা হলে দেখেছেন তারা বুঝতে পারবেন যে এই যে অ্যাকশন সিকোয়েন্সগুলো এখানে যেভাবে কোরিওগ্রাফি করা হয়েছে সেখানে মানে অনেক সিকোয়েন্সে কিন্তু গুজবাম্প মোমেন্ট বা ক্ল্যাপ ক্ল্যাপ মোমেন্ট, এই মোমেন্টগুলো কিন্তু প্রোভাইড করতে পারে। ঠিক আছে, তো আরেকটা ক্যারেক্টারের কথা এখানে বলতে ভুলে গেলাম। এই 3জন ফ্যামিলি মেম্বারের বাদ দিয়ে তাদের একজন কাকা রয়েছে যিনি একজন ওষুধের দোকান চালান এবং তার ক্যারেক্টারটাকে নিয়েও যেভাবে একটা সিকোয়েন্স এখানে ডিজাইন করা হয়েছে, কী সিকোয়েন্স সেটা আমি বলছি না, যা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু মানে পিওরলি আপনাকে এন্টারটেনমেন্ট দেবে। ঠিক আছে, তো বেসিক্যালি এই হচ্ছে সিনেমার স্টোরি লাইন, অ্যাক্টিং যাই বলি না কেন। এবার সিনেমার যে ভালো দিক সেই দিকগুলো নিয়ে কথা বলি। প্রথম যে পজিটিভ দিক আমার মতে সেটা হচ্ছে এই সিনেমার অ্যাকশন, যেটা আমি আমার এই রিভিউ শুরু করার আগে প্রথম থেকেই আমি বলে আসছি যে অ্যাকশন এখানে কিন্তু মেজর একটা ক্যারেক্টার প্লে করছে এবং এর কোরিওগ্রাফি কিন্তু অসাধারণ হয়েছে। তো এখানে যে অ্যাকশন কোরিওগ্রাফার আছে তাকে ক্রেডিট কিন্তু দিতেই হবে। সেকেন্ড হচ্ছে এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন করেছেন হচ্ছে রবি বাসুর, যিনি কেজিএফ এবং আরও সাউথের অনেক মুভি, পপুলার মুভিতে ব্যাকগ্রাউন্ড স্কোর করে পপুলার হয়েছেন। তার ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু এখানে দুর্দান্ত। যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলোর সাথে সাথে ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে ম্যাপ করা হয়েছে সেই জিনিসটা মানে কী বলবো, ওই সিকোয়েন্সটাকে এলিভেট করে দিয়ে আমাদেরকে মানে আরও গুজবাম্প মোমেন্ট দিতে সাকসেসফুল হচ্ছে। সেই কারণে অ্যাকশন সিকোয়েন্সের সাথে সাথে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই সিনেমাটার মধ্যে। থার্ড যদি কিছু থাকে সেটা হচ্ছে অভিনয়। দেখুন, অর্জুন সার্জা নিজে একজন মার্শাল আর্টিস্ট, মানে উনি মার্শাল আর্ট জানেন। তো এবার ওনার অভিনয় মোটামুটি ভালোই বলা চলে, এটা ওনার বেস্ট পারফরমেন্স কখনোই বলবো না। এখানে যার পারফরমেন্স ভালো লেগেছে সেটা হচ্ছে অভিরামী। এই ক্যারেক্টারটা প্লে করার জন্য উনি যেভাবে নিজেকে ট্রান্সফর্ম করেছেন সেই জিনিসটা আমাদের ভীষণভাবে নজর কাড়ে এবং প্রশংসা করতে বাধ্য করে। প্রীতি মুকুন্দন, যাকে আপনারা রিসেন্টলি কানাপ্পা হোক বা সর্বম মায়া এইসব মুভিতে দেখেছেন, এবং কিছু মিউজিক ভিডিওতেও যেমন সাই আভ্যঙ্কারের আসাকুডা যে মিউজিক ভিডিওটা ছিল ওখানেও উনি ছিলেন। তো উনি এখন রিসেন্টলি নাগজিলাতে ডেবিউ করছেন হিন্দি মুভিতে। তো উনি এখানে অভিনয় করেছেন তার অর্জুন সার্জার মেয়ের ক্যারেক্টারে। ওনার যে সিম্পল লুকসটা এখানে দেওয়া হয়েছে না, এই সিম্পল লুকসটা কিন্তু ওনার ওপরে দারুণ মানিয়েছে। মানে পুরো সিনেমাতে উনি সালোয়ার স্যুট পরে অভিনয় করেছেন এবং ওই সালোয়ার স্যুট পরে যেভাবে উনি অ্যাকশানগুলো করেছেন সেগুলো কিন্তু দেখতে আমাদের ভীষণ মজা লাগে। যেমন ধরুন না, কানাপ্পা মুভিতে ওনার যে পোর্ট্রেয়ালটা হয়েছিল সেটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছিল। রিভিলিং মানে বডি শো অ্যাক্ট্রেস হিসেবে ওনাকে কাস্ট করা হয়েছিল, কিন্তু এখানে উনি যেভাবে তার ড্রেসটাকে মেনটেন করেছেন এবং সেই ড্রেসে যেভাবে তার সিম্পলিসিটিটা ফুটে এসছে, প্রীতি মুকুন্দনের অভিনয় কিন্তু আমাদের খুব ভালো লাগে।
তো এই ছিল গল্পের পজিটিভ দিক। এবার যদি কিছু নেগেটিভ দিক বলতে হয়, এবার দেখুন নেগেটিভ দিক বলতে যেহেতু এটা টোটালি একদম অ্যাকশন ওরিয়েন্টেড মুভি, এখানে আর কিন্তু কিছু নেই। এবার এই ধরনের মুভিতে যেটা হয়ে যায় যে রান টাইমটা একটা ম্যাটার করে। এই মুভিটা 2 hours 20 minutes লং, এবং এটা একটা অ্যাকশন মুভির জন্য এটা একটু লম্বা রান টাইম। এখানে কিছু সিকোয়েন্স আছে যেগুলোকে এডিটে কেটে বাদ দিয়ে দেওয়া যেতে পারতো আমার বলে মনে হয়। এখানে রান টাইমটাকে আরেকটু ক্রিস্প করে আরেকটু ছোটো করে যদি 2 ঘন্টা 5 বা 10 মিনিটের মধ্যে রাখা যেত, তাহলে এটা একটা মানে ব্রিলিয়ান্ট মুভি হিসেবে আমরা বলতে পারতাম। এখানে সেখানে বললাম রান টাইমটা একটা ম্যাটার। এবার সেকেন্ড যে নেগেটিভটা, এখানে আরেকটা যেটা নেগেটিভ যেটা বলবো এটা হচ্ছে ভিলেন। এখানে ভিলেন একদম মানে কি বলবো, একদম টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ভিলেন হয়ে গেছে। এবং ভিলেনের একজন সাইড কিক ছিল যার সাথে প্রি ক্লাইম্যাক্সে একটা ফাইট হয়, সেটা মানে সেইটা কিন্তু দারুণভাবে কোরিওগ্রাফড, ঠিক আছে। এবং সেই তুলনায় ক্লাইম্যাক্সে যখন যে মেন ভিলেনের সাথে ফাইট হচ্ছে সেটা যথেষ্ট ইজি। মানে সেখানে একটা বড় ফাইট সিকোয়েন্সের দরকার ছিল, বা যে অর্জুন সাজার ফ্যামিলি তারা কোনো চ্যালেঞ্জ ফেস করছে সেই জিনিসটাকে এস্টাবলিশ করার দরকার ছিল। ওই প্রি ক্লাইম্যাক্সটা বাদ দিলে বাকি যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আমরা দেখেছি সেখানে প্রত্যেকটা জিনিসই অর্জুন সাজা ও তার ফ্যামিলির কাছে টোটালি কেক ওয়াক হয়ে গেছে, খুব একটা চ্যালেঞ্জ কিছু ফেস করছে না। তো এই জিনিসটাকে আরেকটু ক্লাইম্যাক্সে যদি ওনাদের আরেকটু চ্যালেঞ্জ দেওয়া যেতে পারতো, তাহলে ক্লাইম্যাক্সটা আরও বেশি এন্টারটেনমেন্ট আমাদের দিতে পারতো। তো ওভারঅল এটা একটা মানে ভালো সিনেমা। আপনারা মানে থ্রু আউট দ্য মুভি আপনাকে এঙ্গেজ করে রাখবে, অ্যাকশন সিকোয়েন্সগুলো দারুণভাবে ডিজাইন করা, সেগুলো দেখতে ভালো লাগে। তো যারা আপনারা দেখেছেন তারা জানাবেন। আমার তো বেসিক্যালি সিনেমাটা দেখে মানে দারুণ মজা পেয়েছি, ঠিক আছে। তো আপনারা যারা দেখেছেন তারা জানাবেন সিনেমাটা কেমন লেগেছে, এবং যারা দেখেননি তাদেরকে বলবো তারা অবশ্যই দেখুন, নেটফ্লিক্সে হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। তো আপনারা দেখবেন, দেখে জানাবেন আপনাদের এই মুভিটা কেমন লাগলো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ভালো থাকবেন।